গরম গরম ডুবো তেলে পাকোড়া ভাজা হচ্ছে। এরকম মুসমুসে করে পাকোড়া যদি হয় বিকালের স্ন্যাক্স আইটেম, তবে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও। গত পরশুদিন আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। সেখানে ছিল চটপটি আর ফুচকা খাওয়ার প্রতিযোগিতা। আজকে কিন্তু হাতে পায়ে ধরে এই রিকোয়েস্টের ভিডিও, আজকে আবার তারা ফুচকা খাবেন, চটপটি খাবেন। তাই চিন্তা করলাম পরিবারের সবাইকে সুখে রাখা, সুখী করা, এটাই আমার দায়িত্ব। আমি দায়িত্ব থেকেই সব কিছু তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম তেলের মধ্যে পাকোড়া ভাজা হচ্ছে, এই পাকোড়াটা বিকালের স্ন্যাক্স আইটেম। আর হচ্ছে সঙ্গে থাকবে কঠিন সেই চটপটি। চটপটি বানানোর জন্যই কিন্তু আমি ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি। এখান দিয়ে গরম গরম পাকোড়া ভাজা হয়েছে। এখন দেখি আমার ছেলে মেয়ে কতটা এক্সাইটেড। ওরা কিন্তু একদম বসে আছে। মা মনি অনেক মজা করে নাস্তা রেডি করছেন, ওরা কিন্তু খাবে। ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম আমাকে চটপটি হোক আর ফুচকা হোক, ডিম তো লাগবেই। তাই একদম সুন্দর করে সব কিছু একদম আয়োজন হচ্ছে। আপনাদের বাসায় যারা সদস্য আছেন ছোট বড়, তারা কিন্তু যদি এরকম একটা বায়না করে, আপনারা নিশ্চয়ই সেই বায়নাটা শুনতে বাধ্য। আমিও কিন্তু হাত পা বাঁধা। কারণ মা হচ্ছে এমন কঠিন একটা জিনিস, যেখানে সন্তান এবং ঘরের পরিবারের সবাইকে হ্যাপি রাখা দায়িত্ব। ডাল আর আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে, একদম এই পর্যায়ে আসছে, একদম নেড়ে চেড়ে একটু ঘন করে আদা ভাঙ্গা করে নেওয়া। এখান দিয়ে একদম শুকনা মরিচটাকে গুঁড়া করে নিয়েছি, সঙ্গে চটপটির মশলা, লবণ, সব কিছু একসঙ্গে কিন্তু দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চটপটিটা, যাতে এইভাবে চটপটিও খাওয়া যায়, আবার হচ্ছে ফুচকাও খাওয়া যায়। দিন শেষে বাসায় যখন সবাই একটু মনের মতো করে কোনো খাবার পায়, ওরা অনেক বেশি হ্যাপি হয়, পড়াশোনায় মনোযোগী হয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাজারে এখন একদম কিনতে পাওয়া যায় ফুচকা, রেডি ফুচকা। আমি কিন্তু এখন এটাকে প্যাকেট ভেঙে ভেজে নিচ্ছি নিজের মতো করে, যতটুকু লাগবে। এই ফুচকাটা ভাজতে গেলে আমার অনেক হাসি আসে, অনেক মজা করি, আমি অনেক এনজয় করি এটাকে। ছোট ছোট দিবেন, বড় বড় ফুলে ফুলে বেলুনের মতো হয়ে যায়। অনেক মজা না? ওয়াও, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভাজাভাজি শেষ। এখন হচ্ছে আমি চলে যাব আমার ছেলে মেয়ে কী করে দেখতে যাই। এখান দিয়ে একদম তেঁতুলের একটা চাটনি তৈরি করে ফেলেছি। সেই গত ভিডিওতে দেখেছেন কিভাবে তৈরি করি, সেটা আর দেখাইনি। আজকে হচ্ছে একদম রেডি করে সামনে নিয়ে আসছি। ডাল আর হচ্ছে আলু মশলা সব কিছু দিয়ে কিন্তু রেডি করেছি। বাকি এখন পেঁয়াজ কুচি, সব কিছু না দিতেই দেখেন পাগল হয়ে খাওয়া শুরু করে দিয়েছে সবাই। আমি ওদের এরকম খাওয়া দেখে অনেক বেশি এনজয় করছি। বাচ্চারা কাড়াকাড়ি করে খাবে, এটা কিন্তু অনেক বেশি মজার। আমিও কিন্তু অনেক বেশি এনজয় করি। আমি এখনও কিছুই দেইনি, দেখতে পাচ্ছেন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ছেলে মেয়ে। ওরা অনেক বেশি নাকি ক্ষুধার্ত, বলে আই এম হাংরি। পেঁয়াজ, কাঁচামরিচ, সঙ্গে এক পিস লেবু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চটপটিটাকে মিশাই নিব। মেয়েটার এখনও কলেজ শুরু হয়নি, শুরু হবে 30 তারিখ থেকে। তাই সে এখন খাবে মায়ের হাতে, পরবর্তীতে খাবে বিকারুন্নেসার সামনে। তো ফুচকার ডল নামে বিকালবেলায় হোক, কলেজ ছুটি হোক, কলেজ যখন বসে তখন এবং ছুটি হয়, দুটো টাইমেই কিন্তু ফুচকা না শুধু অনেক রকমের ফাস্টফুড আইটেম খাবার রাস্তায় টং বসিয়ে বিক্রি করেন। আর সেই সব খাবার দেখলে তো একদম চোখে আর কোনো সহ্য হওয়ার মতো না, সেটাই হবে। তো এখন বাসায় বসে আছে, তো বাসায় বসে এখন মা তৈরি করে দিচ্ছেন, একদম ফ্রেশ খাবার খাবার হচ্ছে। এরকম ফুচকা আমিও চাই কেউ আমাকে বানিয়ে সুন্দর করে সামনে এনে দেখ, কিন্তু সেই কপাল আমার নেই। যদিও আমার ছেলে মেয়ের কপাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। মা অনেক কিছু পারে, অনেক সুন্দর করে গুছিয়ে খাবার দেয়। আমার কপালে সেই সব নেই, আমি শুধু সবাইকে খাওয়াচ্ছি। ওই যে ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
আমি সেটাকেই বেছে নিয়েছি। এইবার ফুচকা খাও, চটপটি খাও, সবাই মিলে অনেক মজা করে খাও। আর আমি আমার ভিডিওতে বলে দেই, আপনারা কিন্তু আমাকে একটা ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই বোন মহা খুশিতে কিন্তু তারা এখন খাবার দাবার নিয়ে ব্যস্ত, কোনো কথা নেই, ক্যামেরার সামনে তো আসবেই না। ওকে, সবাই খাওয়া দাওয়া করুক, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।